নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি বাঙালি রান্নায় অন্যতম সেরা রেসিপি ছোলার ডাল। গরম গরম লুচির সঙ্গে খেতে কিন্তু এটা দারুণ লাগবে। এই ছোলার ডাল যে কোনো পুজোর দিনে বা যে কোনো দিনেই পরিবেশন করলে সবার মন জয় করে নেবে। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি নিরামিষ ছোলার ডাল। প্রথমেই 250 গ্রাম ছোলার ডাল 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর 2 কাপ পরিমাণে জল দিয়ে এইভাবে নরম করে প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর একটা কড়াই গরম করে নিয়ে নিলাম 2 টিস্পুনের মতো সরষের তেল। এর মধ্যে ফোড়ন দিয়ে দেব 1/4 টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম আর একটা তেজপাতা অর্ধেক করে দিয়ে দিলাম। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10-15 সেকেন্ড আর ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখবো। ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব 7-8টা কাজু বাদাম। কাজু বাদামগুলোকে হালকা করে ভেজে নিলাম, প্রায় 10 সেকেন্ডের মতো। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা। ফ্লেমটাকে লোতে রেখেই আদা বাটাটাকে কিছুক্ষণ ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া ছোলার ডাল। তারপর ফ্লেমটাকে হাই করে দেব। এরপর ডালটাকে ফোড়নের সঙ্গে মিক্সড করে নিয়ে ফুটিয়ে নেব প্রায় 1 থেকে 2 মিনিট। ডালটাকে আরেকটু পাতলা করার জন্য 1 কাপ পরিমাণে জল দিয়ে দেব। এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। ডাল কতটা ঘন বা পাতলা রাখবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে নিজেদের পছন্দ মতো। ফ্লেমটাকে হাই করে দিয়ে ডালটাকে ফুটিয়ে নেব। ডাল ফুটে উঠলে এইবার এর মধ্যে অ্যাড করব আরও হাফ টিস্পুন পরিমাণে লবণ। লবণটা কিন্তু ছোলার ডালটা সেদ্ধ করার সময়ও ব্যবহার করেছিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি দিলে রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিচ্ছি 1/4 টিস্পুন জিরের গুঁড়ো। গোটা জিরেটাকে একটু ভাজা করে নিয়ে মিক্সি মেশিনে গুঁড়ো করে নিয়েছিলাম। নুন, চিনি, লঙ্কা, জিরের গুঁড়ো সবকিছুকে ভালো করে মিক্সড করে নিয়ে হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। এই ডালটা কিন্তু লুচি, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই খেতে ভীষণই ভালো লাগে আর বানাতেও খুব কম সময় লাগে। 2 মিনিট হয়ে গেছে, এখন ওভেনটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল খুবই সহজে সেরা স্বাদের নিরামিষ ছোলার ডাল। এইভাবে আপনারাও একদিন নিরামিষ ছোলার ডাল বানিয়ে দেখুন, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। এইভাবে ছোলার ডাল খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এই ছোলার ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং পরিচিত সবার সঙ্গে শেয়ার করবেন। আর এরকমই নতুন নতুন সহজ সহজ রেসিপি সবার আগে দেখার জন্য কুকিং কুইন বেঙ্গলি সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমি আবারও নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।